আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অলরেডি কিন্তু তোমরা জগন্নাথ ইউনিভার্সিটি রেজাল্ট পেয়ে গিয়েছো। যারা এখনো পাওনি তারা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশন অথবা তোমরা এখনই এই যে এইচটিটিপি এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারো। এই রেজাল্ট নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল, কেননা এই রেজাল্টটা তারা একটু ভুলবশত পাবলিশ করতে দেরি করেছে, কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে রেজাল্ট প্রকাশ হয়ে গিয়েছে, নোটিশ তারা প্রকাশ করে দিয়েছে, যার কারণে কিন্তু অনেকে প্রশ্ন করছে ভাইয়া রেজাল্ট নাকি প্রকাশ হয়ে গেছে, রেজাল্ট পাচ্ছি না। তো এটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল, তবে এখন তোমরা রেজাল্ট দেখতে পারবে এবং যারা যারা এখনো পাওনি তারা এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু রেজাল্টটা এখনই দেখে নিতে পারো, কার কিরকম পজিশনে এসেছে অবশ্যই জানাতে পারো। এবং তোমাদেরকে এখন আমি জানিয়ে দিব যে জগন্নাথ ইউনিভার্সিটি কত পজিশন পর্যন্ত তোমরা একদম সিকিউর আছো, যে সেফ জোনে আসছে এবং লাস্ট কত পর্যন্ত যেতে পারে, এবং হচ্ছে তোমাদের ভর্তি কবে শুরু হবে এটাও অনেকে জিজ্ঞাসা করতেছো। তো দেখো, ফার্স্টে যে আমি তোমাদেরকে বলি যে তোমাদের টোটাল ছিল 100 মার্কের, এই 100 মার্ক দেখে কিন্তু তোমাদেরকে বিবেচনা করা হবে। অনেকে বলছো ভাই এক্সাম তো 72 মার্কস হয়েছে, তো 72 দেখে কি মেরিট লিস্ট করা হবে? না ভাই, আসলে তা না। তোমাদের এই যে 72-এর পরীক্ষা হয়েছে, 72 এবং জিপিএ 28, এই টোটাল 100 মিলেই কিন্তু তোমার হবে এই বিবেচনা যে তোমার পজিশন কততে যাচ্ছে, ঠিক আছে? তো তোমার পজিশনটা জিপিএ সহ টোটাল হিসেবে আসবে। এখন দেখো যে তোমার আসন সংখ্যা এখানে কতটি, এখানে আসন সংখ্যা আমরা দেখতে পারি যে 850টি সম্ভাব্য, প্রায় 850টি প্লাস মাইনাস হতে পারে এরকম এখানে আসন রয়েছে। এবং এই আসনের বিপরীতে গতবারের সম্ভাব্য সংখ্যাটা আমরা দেখি কত পর্যন্ত হয়ে গিয়েছিল, লাস্ট মেবি 750 পর্যন্ত গিয়েছিল সম্ভাব্য, এটা আমি একদম শিওর নই, তবে আমি যতটুকু জানতে পেরেছি হয়তো বা 750 এরকম পর্যন্ত গিয়েছিল। এখন এইবার যদি আমরা দেখি যে ভাই কত পজিশন চান্স হতে পারে, তো যাদের পজিশনটা সামনাসামনি আছে, ধরো 850 পর্যন্ত আছে, তারা তো ইজিলি ভর্তি হয়ে যেতে পারছো, তাই না? কিন্তু দেখা যাবে যে 840 যা সিরিয়াল রয়েছে তার সাবজেক্টটা পছন্দ হয় নাই, বা 850 যা সিরিয়াল রয়েছে, 830 যা সিরিয়াল রয়েছে তার সাবজেক্ট পছন্দ হচ্ছে না, তখন তো সে সেখানে ভর্তি হবে না, তাহলে এই যে সিটগুলো ফাঁকা হবে। এবং এখানে আরো দেখা যাবে তোমাদের জগন্নাথে পরীক্ষা দিয়েছে, তার একটা সাবজেক্ট আসছে, সে চান্স পেয়েছে। ডিইউতে পরীক্ষা দিয়েছে, সেখানে চান্স পেয়েছে। আর ইউতে পরীক্ষা দিয়েছে, সেখানে চান্স পেয়েছে। সিইউতে পরীক্ষা দিয়েছে, সেখানে চান্স পেয়েছে। আবার অনেকে মেডিকেলের স্টুডেন্ট, মানে যেগুলো যত রকমের স্টুডেন্ট আছে ভাইয়া, অনেক স্টুডেন্ট আছে নাকি এক্সট্রা ট্যালেন্ট হয়, যেখানে পরীক্ষা দেয় সেখানে চান্স পায়, সে কি মেডিকেল কি ইঞ্জিনিয়ারিং কি ভার্সিটি, যেখানে পরীক্ষা দিবে তার চান্স হয়েছে, এটা হচ্ছে এক্সেপশনাল। কিন্তু এরকম স্টুডেন্ট ম্যাক্সিমাম জায়গাতেই পরীক্ষা দেয়। তো যার কারণে আমাদের এই 850টার মধ্যে ফাঁকা হতে হতে কিন্তু গতবার প্রায় 750-এর কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল। তো এইবার তোমার কত পজিশনের চান্স হবে, এবার আমরা আশা রাখতে পারতেছি যাদের সিরিয়াল ধরো 1400 পর্যন্ত রয়েছে, 1400 পর্যন্ত রয়েছে, তারা ইনশাল্লাহ ফার্স্টে একটা সাবজেক্ট পেয়ে যাবা। মানে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হলে তোমরা একটা সাবজেক্ট পেয়ে যাবা 1400, অথবা তুমি এটা 1350 ধরে নিতে পারো, যে তুমি ইজিলি একটা সাবজেক্ট পেয়ে যাবা বা একটা সিট পেয়ে যাবা, তোমার যদি সিরিয়াল 1350 বা 1300 বা 1400 এরকম হয়। এবং এটা লাস্ট কত পর্যন্ত যেতে পারে, তোমার এটা লাস্ট 2000 প্লাস হবে যতটুকু আশা করা যায়। 2000 প্লাস হওয়ার ভালো সম্ভাবনা ভাইয়া রয়েছে, কেননা তোমার এখনো অনেকগুলো পরীক্ষা বাকি রয়েছে, অনেকগুলো রেজাল্ট এখনো দিবে, অনেকগুলো সিট এখনো দিবে, অনেক জায়গায় স্টুডেন্টগুলো শিফট করবে। যার কারণে তোমার এর আগেবার যদি 750 যে থাকে, তাহলে এবার তুমি ধরে নিতে পারো এর চেয়ে বেশিও হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে, ঠিক আছে? কারণ এখন অনেকগুলো ভার্সিটি বাকি রয়েছে, সেখানে স্টুডেন্ট চলে যাবে, তো সেই জায়গায় সিটগুলো ফাঁকা হলে তোমাদের এখান থেকে যে স্টুডেন্টগুলো যাবে সেই ফাঁকা সিটগুলোতে তোমাদেরকে আবার টেনে নিবে, তো ওয়েটিং থেকে নিবে, ঠিক আছে? তো এখন দেখো, সর্বশেষ এটা আমরা ধরে নিতে পারি 2000 প্লাস, এটা তোমার 2700 প্লাসও হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। এখন তুমি যে বলো ভর্তি কবে, ভর্তি কবে হওয়ার আগে বলি, যারা এখানে মেরিট পজিশন চান্স পাও নাই, যে তোমাদের চান্সটা হয় নাই, বা তোমাদের পরীক্ষা মন মতো হচ্ছে না, তুমি যে জায়গায় পরীক্ষা দিচ্ছ প্রশ্ন মন পাচ্ছ না, এরকম অনেকের হচ্ছে না, পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে, পরীক্ষা মন মতো হচ্ছে না, তো তারা আশানুরূপ ফলাফলটা পাচ্ছ না। তো তাদের কারণে তোমাদের যেহেতু সামনে পরীক্ষা রয়েছে রাজশাহীর পরীক্ষা, তো এই রাজশাহীর পরীক্ষার জন্য যা ডেডিকেটেডলি রাজশাহীর জন্য শুধুমাত্র পড়তে চাও ভাইয়া, বিজ্ঞান এবং মানবিক, বিজ্ঞান এবং হচ্ছে মানবিক, বিজ্ঞান প্লাস মানবিক, তারা যদি কেউ পড়তে চাও, তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01720828052, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমার ডিরেক্ট কল করে অথবা হোয়াটসঅ্যাপে নক করে বিস্তারিত জেনে কিন্তু আমাদের সাথে একটা গুছানো একটা সুন্দর প্রস্তুতি নিতে পারো। আমাদের এই শিওর শর্ট ক্লাসগুলো তোমাদেরকে ইনশাল্লাহ অনেকটা উপকারে দিবে, তোমাদের অনেকটা হেল্প হবে, যাতে তোমরা নিজেকে কনফিডেন্টলি পরীক্ষা হলে নিয়ে যেতে পারো। এখন দেখো ভর্তি কবে এটা যদি বলি, তাদের ওয়েবসাইট যতটুকু প্রকাশ করেছে যে ভর্তি, এটা তারা নিজেরাই ওয়েবসাইটে জানিয়ে দিবে নোটিশের মাধ্যমে। তাই যাদের ভর্তি সংক্রান্ত, তোমাদের তো কেবল মেরিট পজিশন দিল, এরপরে তোমাদের যে ভর্তি সংক্রান্ত আপডেটগুলো আসবে, তোমরা যদি কেউ চাও এই যে ওয়েবসাইটে ঢুকেও তোমরা দেখে নিতে পারবা, অথবা আমরা জানাই দেওয়ার ট্রাই করবো যে তোমাদের ভর্তি কবে থেকে শুরু হবে,
ওয়েটিং কবে থেকে আসবে। যার কারণে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এবং তোমাদের যে ফ্রি ক্লাসগুলো দেওয়া হয়, আমাদের ইউটিউবে বেশ কিছু ফ্রি ক্লাস দেওয়া থাকে এবং প্রতি পরীক্ষার আগে আমরা বেশ কিছু ফ্রি ক্লাস দিয়ে থাকি, রেগুলারিটি আমরা মেনটেন করে থাকি। তো তোমরা যদি এরকম ফ্রি ক্লাসগুলো করতে চাও অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে এরকম ক্লাস এবং আপডেটগুলো যাতে তোমাদের হেল্প হয়, তোমাদের কাছে সবচেয়ে আগে চলে যায়। তো সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। যাদের চান্স হয়নি তাদের জন্য ভাই শুভকামনা, তোমাদের জন্য সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।